Earth is where we make our stand. নেটফ্লিক্সের নতুন রাজনৈতিক থ্রিলার এ হাউস অফ ডায়নামাইট যেন এক পরমাণু ঘড়ির টিকটিক শব্দ। প্রতিটি সেকেন্ডে বেড়ে ওঠে উদ্বেগ, উত্তেজনা আর অনিশ্চয়তা। একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র ছুটে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে। কে পাঠিয়েছে, কেন, কেউ জানে না। এই আতঙ্কের মধ্যেই পরিচালক ক্যাথরিন বিগেলো গড়ে তুলেছেন মানবজাতির সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন। কয়েক মিনিটে যদি তোমার হাতে আসে পৃথিবীর ধ্বংসের সিদ্ধান্ত, কি করবে? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ফিল্মটি সাজানো হয়েছে অনন্য ৩ অধ্যায়ে। প্রথম অধ্যায় হোয়াইট হাউস সিচুয়েশন রুম, দেখানো হয় এক অজানা ক্ষেপণাস্ত্রে ওয়াশিংটনের নীরব যুদ্ধক্ষেত্রের দৃশ্য। দ্বিতীয় অধ্যায়ে যখন দেশ অবশ্যম্ভাবী ধ্বংসের অপেক্ষায়, চলে যাওয়া হয় প্রতিরক্ষা বাহিনীর ঘাঁটিতে। শেষ অধ্যায়ে প্রবেশ করেন রাষ্ট্রপতি, যার চরিত্রে অভিনয় করেছেন ইদ্রিস এলবা। এমন পরিস্থিতিতে সিদ্ধান্তহীনতায় ভুগতে দেখা যায় তাকে। শেষ মুহূর্তে তিনি স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, তবে ফোনের অপর প্রান্তে কেবলই নীরবতা। অবশেষে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে শিকাগোতে। এক ঝলক আলোর বিস্ফোরণ, তারপরই কালো পর্দা। পরিচালক ক্যাথরিন বিগেলো ইচ্ছাকৃতভাবেই রেখেছেন শেষের এমন অস্পষ্টতা। পর্দা কাঁপানো সিনেমাটোগ্রাফির আ হাউস অফ ডায়নামাইট শুধু থ্রিলার নয়, এটি এক অদৃশ্য আয়না, যেখানে তুলে ধরা হয়েছে ভয়, ক্ষমতা আর মানবতার চিত্র। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।